প্রিয় দর্শক, সালাম আলাইকুম। তো আমাদের সমাজের কিছু আলেম আছে, হুজুর আছে, তারা তাদের মন গড়া মতো একটা জনপ্রিয় খেলা ফুটবলকে হারাম করে দিচ্ছে। আসলে তারা কি কোরআন খুলে দেখে না? কোরআনে কি কোথাও আল্লাহ এই ফুটবল খেলার কথা উল্লেখ করছেন? করে নাই। তো এখানে হালাল হারাম প্রশ্নটা আসে কেন? যেহেতু আল্লাহ কোরআনে ফুটবল খেলার কথা উল্লেখই করে নাই, আল্লাহ বলেও নাই যে ফুটবল খেলা হারাম বা হালাল, তাহলে তারা কোন দলিলের ভিত্তিতে, কোন যুক্তিতে ফুটবল খেলাকে হারাম করে? ইসলামে কোনো কিছুকে হারাম বলার এখতিয়ার কোনো মানুষের মন গড়া ইচ্ছার উপর ছেড়ে দেওয়া হয়নি। পবিত্র কোরআনে আল্লাহ অত্যন্ত কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। ও আলা তাকুলু লিমা তাসিফু আলসিনাতুকুম কাযিবা হাযা হালালু ওয়া হাযা হারামু লিতাফতারু আলাল্লাহিল কাযিবা ইন্নাল্লাযীনা ইয়াফতারুনা আলাল্লাহিল কাযিবা লা ইউফলিহুন। আর তোমাদের জিহ্বা দ্বারা বানানো মিথ্যার উপর নির্ভর করে বলো না যে এটা হালাল এবং ওটা হারাম। আল্লাহর উপর মিথ্যা রটানোর জন্য নিশ্চয়ই যারা আল্লাহর উপর মিথ্যা রটায় তারা সফল হবে না। প্রিয় দর্শক, তো যারা ফুটবল খেলাকে ঢালাওভাবে হারাম করার ফতোয়া দেয়, তাদের হৃদয়ে কাঁপন ধরিয়ে দেওয়ার জন্য এই আয়াতই যথেষ্ট। যারা হুটহাট করে যেকোনো বিষয়ে হারাম শব্দটা ছুঁড়ে মারে, ফতুয়া প্রদানকারী ভাই ও বুজুর্গরা, আপনারা কোন সাহসে, কোন দলিলের ভিত্তিতে একটি আন্তর্জাতিক খেলাকে, যা মানুষের শরীরকে সুস্থ রাখে, মনকে প্রফুল্ল রাখে, তাকে হারাম বলছেন? ইসলামের মূলনীতি হলো যাবতীয় পার্থিব জিনিস এবং কর্মকাণ্ডের মূল বিধান হলো তা হালাল বা বৈধ যতক্ষণ না তা হারাম হওয়ার পক্ষে সুস্পষ্ট এবং অকাট্য কোনো দলিল পাওয়া যায়। ফুটবল খেলায় কি কোনো জুয়া আছে? যদি জুয়া না থাকে, যদি সেখানে কোনো শিরক না থাকে, তবে তা হারাম হয় কিভাবে? তাছাড়া সহিহ বুখারীর হাদিসেও বলা আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সাহাবীদের সাথে দৌড় প্রতিযোগিতা করেছেন, কুস্তি লড়েছেন, তীরন্দাজি ও ঘোড়াদৌড়কে উৎসাহিত করেছেন। ফুটবল তো এক ধরনের আধুনিক শারীরিক কসরত ও দৌড় প্রতিযোগিতা। আপনারা যুব সমাজকে মাঠ থেকে তাড়িয়ে অন্ধকার ঘরের দিকে ঠেলে দিচ্ছেন। যুবকেরা মাঠে ফুটবল না খেললে টিকটক আর পাবজির নেশায় ডুববে, মাদক আর পর্নোগ্রাফির দিকে ঝুঁকবে। তখন কি আপনারা এর দায় নেবেন? ইসলামকে এত সস্তা এবং সংকীর্ণ বানাবেন না। জার্সি পরা নিয়ে যারা ফতুয়া দেন, তাদের যুক্তি হলো এটা অমুসলিমদের পোশাক বা এতে নির্দিষ্ট লোগো থাকে, অথচ পোশাকের মূল উদ্দেশ্য হলো শালীনতা বজায় রাখা এবং সতর ঢাকা। আধুনিক ফুল হাতা বা থ্রি-কোয়ার্টার ট্রাউজার সম্বলিত জার্সি যদি সতর অর্থাৎ নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখে, তবে তা হারাম হবে কেন? সূরা আরাফ আয়াত ৩২ বলো, আল্লাহ স্বীয় দাসদের জন্য যে সব সুশোভন বস্তু ও পবিত্র জীবিকা সৃষ্টি করেছেন তা কে নিষিদ্ধ করেছে? বলো, পার্থিব জীবনে, বিশেষ করে কিয়ামতের দিনে এ সমস্ত তাদের জন্য যারা বিশ্বাস করে। এরূপে আমি জ্ঞানী সম্প্রদায়ের জন্য নিদর্শনসমূহ বিশদভাবে বিবৃত করি। দর্শক, আল্লাহ তাআলা পরিষ্কার ভাষায় প্রশ্ন করেছেন, কার এত বড় সাহস যে আল্লাহর দেওয়া সৌন্দর্য আর পবিত্র জিনিসকে হারাম করার ঘোষণা করে? আপনারা জার্সি পরাকে কাফেরদের সাদৃশ্য বলে চালিয়ে দিতে চান, অথচ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোমান জুব্বা পরেছেন, যা মুসলিমদের তৈরি ছিল। পোশাকের ক্ষেত্রে ইসলাম শুধু সতর ঢাকা এবং অশ্লীলতা না থাকার শর্ত দিয়েছে। ফুটবল জার্সি তো স্পোর্ট ওয়্যার, যা খেলোয়াড়দের স্বাচ্ছন্দ্যে দৌড়াতে সাহায্য করে। এটা কোনো ধর্মীয় পোশাক নয় যে এটা পরলে অন্য ধর্মের অনুকরণ হয়ে যাবে। যদি তাই হয়, তবে আপনারা যে মাইকে বয়ান করেন, যে গাড়িতে চড়েন, যে স্মার্টফোন ব্যবহার করে ফতোয়া ছড়ান, সেগুলো তো
অমুসলিমদের আবিষ্কার, সেগুলো কেন বর্জন করছেন না? ধর্মের নামে এই দ্বিচারিতা বন্ধ করুন। ভালো পোশাক পরে শালীনতা বজায় রেখে খেলাধুলা করতে দিন। ইসলাম কোনো নিষ্প্রাণ আনন্দহীন পাথুরে জীবন নয়। ইসলাম একটি গতিশীল এবং প্রাণবদ্ধ জীবন ব্যবস্থা। যারা সবকিছুতেই অতিরিক্ত কড়াকড়ি আরোপ করে সমাজকে স্থবির করে দিতে চায়, তাদের ব্যাপারে আল্লাহর বাণী অত্যন্ত স্পষ্ট। সূরা মায়েদা আয়াত ৮৭। হে মুমিনগণ, আল্লাহ তোমাদের জন্য যে সমস্ত পবিত্র বস্তু হালাল করেছেন, সেগুলোকে তোমরা হারাম করো না এবং সীমালঙ্ঘন করো না। নিশ্চয়ই আল্লাহ সীমালঙ্ঘনকারীদের পছন্দ করেন না। প্রিয় দর্শক, এই আয়াতে আল্লাহ সীমালঙ্ঘন শব্দটি ব্যবহার করেছেন। হালালকে হারাম করাও এক ধরনের সীমালঙ্ঘন, এক ধরনের উগ্রতা। দিনকে সহজ করুন, মানুষের জন্য কঠিন করবেন না। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কাজ করো, কঠিন করো না। অথচ আমরা যুব সমাজকে বিনোদনের প্রতিটা দরজা বন্ধ করে দিয়ে ইসলাম থেকে দূরে সরিয়ে দিচ্ছেন। ফুটবল খেলায় যদি জুয়া, মাদক কিংবা সালাতের অবহেলা না থাকে, তবে তা স্রেফ একটি ঐচ্ছিক বিনোদন বা ব্যায়াম। যদি এই খেলার কারণে সালাত নষ্ট হয়, তবে সেই সময়ের জন্য খেলা গুনার কারণ হবে, কিন্তু খেলাটি নিজে হারাম হয়ে যাবে না। ঠিক যেমন ব্যবসা করতে গিয়ে নামাজ কাজা করলে ব্যবসা হারাম হয় না, নামাজ কাজা করাটা গুনাহ হয়। তাই আসুন ইসলামের এই উদার, ভারসাম্যপূর্ণ এবং সুন্দর রূপটি মানুষের সামনে তুলে ধরি। ফতোয়া দেওয়ার আগে আল্লাহর কিতাবকে ভালোভাবে বুঝুন। যারা ফুটবল খেলাকে মনগড়াভাবে ফতোয়া দেয়, আপনাদের চোখ যদি অন্ধ না হতো, তবে তাকিয়ে দেখতেন ইসলামের কেন্দ্রবিন্দু ওহির দেশ সৌদি আরবের দিকে। যে দেশে মক্কা এবং মদিনা অবস্থিত, সেই সৌদি আরবের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ফুটবল লীগ চলে। বিশ্বের সেরা সেরা ফুটবলাররা আজ সৌদি আরবের ক্লাবে খেলছেন। সৌদির গ্র্যান্ড মুফতি ওলামা কাউন্সিল তো ফুটবলকে হারাম বলেনি। তারা কি আপনাদের চেয়ে ইসলাম কম বুঝেন? আপনারা কি কাতারের নাম শোনেননি? কাতার একটি কঠোরপন্থী মুসলিম দেশ হিসাবে পরিচিত, অথচ তারা পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়ে ফুটবল বিশ্বকাপের সফলতম আয়োজন করেছেন। স্টেডিয়ামে খেলা শুরুর আগে তারা কোরআন তেলাওয়াত শুনিয়েছেন, যারা সারা বিশ্বের অমুসলিমদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দিয়েছে। ফুটবলকে কাতার ইসলামের প্রচারের হাতিয়ার বানিয়েছে, আর আপনারা হুজুরেরা ওয়াজ মাহফিলে বসে ফতোয়া দিচ্ছেন ফুটবল খেলা হারাম। আপনাদের এই কুয়ার ব্যাঙের মতো মানসিকতা ইসলামকে এগিয়ে নিচ্ছে না, বরং যুব সমাজকে দিন থেকে দূরে ঠেলে দিচ্ছে। আমাদের সমাজের আলেম আছে, হুজুর আছে, বিশেষজ্ঞ যারা যেটা মন চায় সেটাকে হালাল হারাম বলে, তাদেরকে বলছি, যুগের চাহিদা জানুন, যুব সমাজকে দিনের দিকে আকর্ষণ করুন। মন গড়া ফতুয়া দিয়ে তাদের দূরে ঠেলে দেবেন না। আশা করি আপনারা কোরআনটা একটু ভালো করে দেখবেন। কি হারাম কি হালাল এটা কোরআনে আল্লাহ স্পষ্ট উল্লেখ করেছেন। যেগুলো হালাল হারাম উল্লেখ করেছেন সেগুলোই হালাল হারাম, আর যেগুলো উল্লেখ নেই সেগুলো ঐচ্ছিক। আপনি হালাল হারাম বলতে পারবেন না, কারণ আপনি আল্লাহর ঊর্ধ্বে না। আল্লাহ আমাদের সবাইকে দিনের সঠিক ও উদার জ্ঞান দান করুন। ধন্যবাদ। সালামুন আলাইকুম।